আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি জি, বাংলাদেশ থেকে বলছি। আহ, যে আমার প্রশ্নটা হচ্ছে যে বুখারীর হাদিস আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি কেউ তার আমিরের এমন কিছু দেখে, শাসকের এমন কিছু দেখে যা সে অপছন্দ করে, তাহলে সে যেন হুম, ধৈর্য ধারণ করে। আর কেউ যদি জামাত হুম, থেকে এক বিপদ পরিমাণ বের হয়ে যায়, তাহলে তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। শেখ, আমার হুম, প্রশ্ন হচ্ছে যে কোন দেশের সংবিধানে যদি প্রকাশ্য কুফরি অথবা শিরক থাকে, অথবা এমন কিছু থাকে যা ইসলামের গণ্ডি থেকে সরাসরি বের করে দেয়, এবং সেই দেশের হুম। সরকার যদি সে অনুযায়ী আইন প্রণয়ন করে, তাহলে এই শাসক কি হাদিসে বর্ণিত ওই শাসকের অন্তর্ভুক্ত কিনা? এবং যদি অন্তর্ভুক্ত হয়, তাহলে আমরা কিভাবে ধৈর্য ধারণ করব? ধৈর্য ধারণের উত্তম পন্থা কেমন হবে? এই শেখ, জাযাকাল্লাহ খায়ের। ধৈর্য ধারণ হচ্ছে সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। জি, এই নয় যে কুফরি আইন চালু করলো সেজন্য তার কোনো কথাই মানবো না, দেশের কোনো আইন কানুনই মানবো না। এটা জঙ্গিদের কথা, চরমপন্থীদের কথা, খারেজিদের কথা। ইসলামের কথা হচ্ছে যে কোনো অপ্রীতিকর, অপছন্দনীয় আচরণ দেখো, আইন কানুন দেখো, যে কোনো হুকুম দেখো, সেসব ক্ষেত্রে ধৈর্য ধারণ করো। জি, যেখানে এটা ছাড়া কোনো উপায় নেই। আর করণীয় হচ্ছে না সিহা, উপদেশ দাও। তো উপদেশ সকলকে দিতে হবে? সকলে যাবেন সরকার কাছে উপদেশ দিতে নাকি? না, ছোটরা বড়র কাছে পৌঁছে দিবে। আপনাদের সাধারণ মানুষরা আপনার এলাকায় যে বড় আলেম রয়েছেন তাকে পৌঁছান। তারপরে দেশের সবচেয়ে বড় আলেম 2-4-5 জন আছেন, 10 জন অবশ্যই আছেন, তাদের সরাসরি সরকারের সাথে কথাবার্তা হয় বা আমিরের সাথে কথাবার্তা হয়, তাদের সাথে আলাপ আলোচনা করবে, তারা নাসিহা করবে। এবং নাসিহা হবে নির্জনে, গোপনে হবে, মেম্বারে চড়ে, স্টেজে চড়ে নয়, মাহফিলে নয়, একবারে প্রতিবাদ নয়। এগুলো ইসলাম শিখায়নি, এগুলো গণতন্ত্র শিখিয়েছে। কিন্তু ইসলাম শিখিয়েছে যে নির্জনে, সিরদান, গোপনে গিয়ে নির্জনে উপদেশ দিতে হবে, নাসিহা করতে হবে। এবং বাকি জনগণ বড়দেরকে বলে দিয়ে তারা দায় মুক্ত হয়ে যাবে, তাদের কোনো দায়িত্ব থাকবে না। আমাদের কোনো দায়িত্ব নেই যে আমরা পৌঁছিতে পারছি না। যারা পৌঁছতে পারছে শাসকদের কাছে, তারা নাসিহা করবেন, এবং নাসিহা কথার দ্বারা তারা করবেন। নাসিহা করে দেওয়ার পরে যদি শাসক না মানে, তাহলে তারাও দায় মুক্ত হয়ে গেলেন। আপনার যেই আইনগুলো ইসলাম বিরোধী, সেগুলির ক্ষেত্রে আনুগত্য করবেন না। আপনি যাবেন না সেখানে বিচার নেওয়ার জন্য। যে বিচারটা ইসলাম পরিপন্থী, সেই বিচারটা তাদের কাছে নেওয়ার জন্য যাবেন না। কেন যাচ্ছেন আপনারা? ছোটখাটো বিষয় ছুটছেন। এমনকি কাফেরদের আদালতে গিয়ে একটু কিছু মুসলিমদের, 2 মুসলিম গিয়ে কাফের দ্বারস্থ বিচার চায়। কেন? হারাম যে আপনি কাফের কাছে গিয়ে বিচার চাইবেন, অথচ 2 পক্ষ মুসলিম, আপসে মীমাংসা করতে পারতেন। তৃতীয় পক্ষ আলেম ওলামাদেরকে দিয়ে এটা মীমাংসা করে নিতে পারতেন, কিন্তু মীমাংসা চান না, গায়ের জোর দেখাতে চান, যার ফলে গিয়েছেন ওই মানবরচিত আইনের কাছে ফয়সালা নেওয়ার জন্য। তো যথাসাধ্য যেসব মানবরচিত আইন রয়েছে সেসব ক্ষেত্রে, যেগুলি পাপের আইন, যেগুলি অন্যায়, ইসলামের সাথে সাংঘর্ষিক, সেগুলি আপনি মানবেন না, এবং সেগুলির ক্ষেত্রে আপনি দ্বারস্থ হতে যাবেন না। আর যেসব আইনগুলি বৈধ আইন রয়েছে, হাজার হাজার বৈধ আইন রয়েছে, তাদের বৈধ নির্দেশ রয়েছে, সেগুলি অবশ্যই মেনে চলতে হবে। ট্রাফিক রুল মেনে চলতে হবে। আর যদি সরকার কোনোদিন কোনো কথা বলে যে আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ থাকবে যেহেতু প্রচন্ড বৃষ্টি, যেমন আজকে সৌদি আরবে হুকুম হয়েছে গত রাতে যে আজকে অনলাইনে ক্লাস হবে। আমার ছেলেরা অনলাইনে ক্লাস করেছে, যেহেতু বৃষ্টি, খুব বৃষ্টি, অনলাইনে ক্লাস হবে। মানবেন না? আপনি বলছেন না, এটা মানবো না, হারাম। জি।